শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ক্লাস। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো রয়েছি। তো তোমাদের আজকে ক্লাসে অভিনন্দন জানিয়ে শুরু করব শ্রেণী পরীক্ষা। তোমাদের গত ক্লাসেই আমরা কথা দিয়েছিলাম যে আমরা একটা পরীক্ষা দেব, সেই পরীক্ষা অনুযায়ী আজকে তোমাদের মেধা নির্ণয় করা হবে। সেই মেধা নির্ণয়ের ক্ষেত্রে তোমরা তোমাদের সর্বোচ্চটি দিয়ে চেষ্টা করবে। আমি আশা করছি যে এই প্রশ্নগুলো তোমাদের সবারই জানা শোনা এবং প্রশ্নগুলো প্রত্যেকটির উত্তর তোমরা জানো। তো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে বুঝে উত্তর করবে, কেউ কারোটা না দেখার জন্য প্রচেষ্টা করবে। কারণ দেখে লিখে কখনো নিজের মেধা যাচাই করা যাবে না। আর দেখে লেখার ক্ষেত্রে অনেকটা সমস্যা রয়েছে। অন্যের খাতা দেখে না লেখাটাই ভালো। যদি একান্তই না পারো তো সেক্ষেত্রে আমরা তো উত্তর করেই দিব, তোমরা না হয় সেখান থেকে উত্তরটা করে নেবে, কিন্তু নিজে নিজে চেষ্টা করবে, ভুল হোক, কারণ ভুলও কিন্তু সমাধানের একটা পথ। আমি চাচ্ছি যে তোমরা নিজেরা চেষ্টা করবে এবং আশা করি সেই নিজেরা যখন পরীক্ষা দিবে সেই পরীক্ষাটা অবশ্যই ভালো হবে। আর পরীক্ষায় ভালো হওয়ার ক্ষেত্রে কিন্তু সবসময় ঠান্ডা মাথায় বুঝে এবং প্রশ্নটি দুই একবার করে পড়ে উত্তর করাটাই ভালো। আর যেহেতু প্রশ্নটা আমি বলে দিব, তোমরা দেখবে তারপরে উত্তর করবে, তো আশা করি তোমাদের জন্য সহজ হবে। এবং একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, তোমরা জানো সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যে 10 নম্বর কতে জ্ঞানমূলক, খতে অনুধাবনমূলক, গতে প্রয়োগমূলক এবং ঘতে উচ্চতর দক্ষতামূলক, সেই 4টি বিষয় খেয়াল রেখে প্রত্যেকটি একে 1 প্যারা দিয়ে 2 প্যারা 3 প্যারা 4 প্যারা এইভাবে লেখার চেষ্টা করবে। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে তোমাদেরকে উত্তরের ক্ষেত্রে অবশ্যই উত্তরটি সুন্দর হতে হবে। তো মনে রাখবে যে একজনের উত্তর আরেকজনের সাথে নাও মিলতে পারে, তবুও সৃজনশীল প্রশ্নে তুমি নাম্বার পেতে পারো। ঠিক আছে, এটা তোমাকে লিখতে হবে। তোমরা 6-7 ক্লাস করেছো এবং তোমরা এই বিষয়টি জেনেছো। আশা করি তোমরা আরো ভালো করতে পারবে। তো চলো আমরা আজকে বহু নির্বাচন যে 30টি প্রশ্ন একেবারে সহজ, আমরা এটা প্রায়ই পরীক্ষায় দিচ্ছি ইদানিং। আর সৃজনশীল রয়েছে যে 10টি প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিয়ে আসে। আশা করি খুবই সহজ এবং খুবই উদারভাবে তোমরা দেবে। মনে রাখবে সৃজনশীলে তোমাদের সময় 20 মিনিট। তোমরা জানো যে তোমাদের এবছর 7টি সৃজনশীল লিখতে হবে, মোট 70 নম্বর উত্তর দিতে হবে 2017 সালে বা পরবর্তী সময়ে। তো তোমাদেরকে সেই অনুযায়ী 20 মিনিটের মধ্যেই সৃজনশীল প্রশ্নটি শেষ করতে হবে। যখন আমি প্রশ্নটা টিভি স্ক্রিনে দেখাবো, পড়া শেষ হলো, এটাকে স্থির করে বা দাঁড় করে স্টপ করে দিয়ে তারপর দেখে দেখে তোমরা উত্তরটা লিখবে। এরপরে দেখবে 20 মিনিট পরে আমি আবার উত্তর বলে দেবো, তখন উত্তরটা তোমরা মেলানোর চেষ্টা করবে যে আসলে এই রকম হয়েছে কিনা। একই হবে তা না, একটু টাচ হলেই সেটা সঠিক উত্তর হবে। তোমাদের সবাইকে পরীক্ষার আমন্ত্রণ জানিয়ে চলো, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে পরীক্ষা। আশা করছি পরীক্ষাটি ভালো হবে। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন ও তার উত্তরে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমরা প্রশ্ন দিব এবং প্রশ্ন দিয়ে তারপরে তোমরা উত্তর করবে, তারপরে আমরা সঠিক উত্তরটি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যে প্রথম আমরা যে প্রশ্নটা করছি। প্রথম প্রশ্ন হলো, হারুন আর রশিদ কোথাকার শাসক ছিলেন? একের কতে রয়েছে বাগদাদের, খতে রয়েছে ইরানের, গতে রয়েছে বাহরাইনের এবং ঘতে রয়েছে সৌদি আরবের। এরপর 2, খলিফা বালকদের খেলা থেকে কি শিখেছিলেন? ক, শাস্তি প্রদানের কৌশল, খ, বিচার করার কৌশল, গ, সত্য উদ্ঘাটনের কৌশল, ঘতে রয়েছে রায় দেওয়ার কৌশল। সঠিক উত্তরটি খুঁজে খাতায় লিখবে তোমরা। 3, আলী কোজাই নাজিমকে কি রাখতে অনুরোধ করলো? 3-এর কতে রয়েছে মোহরের কলসি, খ, জমির দলিল, গ, টাকা পয়সা, ঘ, জলপাইয়ের কলসি। এরপর 4, হজ ব্রত পালনের জন্য কার মক্কা যাবার খুব ইচ্ছে হলো? 4-এ ক, নাজিমের, খ, কাজীর, গ, আলী কোজাইয়ের, ঘ, নাজিমের স্ত্রীর। 5, কে মোহরগুলো ফিরিয়ে দিল? কে মোহরগুলো ফিরিয়ে দিল? কতে রয়েছে বালক কাজী, খতে রয়েছে নাজিম, গতে রয়েছে আলী কোজাই, ঘতে রয়েছে নাজিমের স্ত্রী। 6 রয়েছে 6, আলী ও নাজিমের মধ্যে কোন ধরনের সম্পর্ক ছিল? আলী ও নাজিমের মধ্যে কোন ধরনের সম্পর্ক ছিল? ক, বন্ধুত্বপূর্ণ, খ, শত্রুতাপূর্ণ, গ, রাজা প্রজার, ঘ, ভ্রাতৃত্বের। এরপর 7, নাজিম কলসির মুখ খুলছিল কেন? 7-এ কতে রয়েছে সোনার মোহরগুলো নিতে, খতে রয়েছে জলপাই নিতে, গতে রয়েছে কৌতূহলের বশবর্তী হয়ে, ঘতে লোভের বশবর্তী হয়ে। 8, কাজী কোন ভাষার শব্দ? 8-এ ক, আরবি, খ, ফার্সি, গ, উর্দু, ঘ, ইংরেজি। 9,
পূর্ণিমা শব্দটি কোন নিয়মে গঠিত? তোমার বাংলা সেকেন্ড পার্ট পড়লে এটা পারার কথা। পূর্ণিমা, ক সমাসবদ্ধ, খ উপসর্গজাত, গ প্রত্যয়জাত, ঘ সন্ধিজাত। এরপর 10, যত্নে রাখলে বড় জোর সমাস রাখা যায়, এই কথা কে বলল? ক কাজী, খ নাজিম, গ ব্যবসায়ী, ঘ আলী। এরপর 11 নম্বর প্রশ্ন রয়েছে, কতদিন কেটে যাওয়ার পরও আলী ফিরে এলো না? ক 2 বছর, খ 3 বছর, গ 4 বছর, ঘ 5 বছর। এরপর 12 নম্বর রয়েছে, 12তে দেখো, আলী কোথায় টাকা সঞ্চয় করেছিল? 1 পৈতৃক সম্পত্তি থেকে, 2 পরিশ্রম করে, 3 ব্যবসা করে। কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। যেটি সঠিক হবে তোমরা সেটা লিখবে। আচ্ছা, এরপরে চলো আমরা প্রশ্ন নম্বর 13তে চলে যাই। 13তে লেখা আছে, নাজিম কলসি উপর করে ঢেলে ভেতরে কি দেখতে পেল? ক সোনার মোহর, গ রূপার গহনা, ঘ সোনার গহনা, ঘ রূপার মোহর। 14, বড় হবার পর বালককে খলিফা কিভাবে পুরস্কৃত করলেন? 14 ক উজির নিয়োগ করে, 14 খ কাজীর পদ প্রদান করে, 14 গ সোনার মোহর দিয়ে, 14 ঘ প্রাসাদ দান করে। 15, কাবা শরীফ কোথায় অবস্থিত? 15 ক আছে বাগদাদে, খ মদিনায়, গ কায়রোতে, এবং ঘ রয়েছে মক্কায়। 16, যত্নে রাখলে জলপাই বড় জোর কয় মাস টাটকা থাকে? ক 3 মাস, খ 4 মাস, গ 5 মাস, ঘতে রয়েছে 6 মাস। 17, নাজিম কি প্রকৃতির লোক? নাজিমে 1 রয়েছে নিষ্ঠুর ও নিপীড়ক, 2 রয়েছে লোভী ও স্বার্থপর, 3 রয়েছে বিশ্বাসঘাতক। কোনটি সঠিক হবে? সেটি 1 মানে ক নাম্বার রয়েছে 1 ও 2, খ নাম্বার রয়েছে 1 ও 3, গ নাম্বার রয়েছে 2 ও 3, এবং ঘ নাম্বার রয়েছে 1, 2 ও 3। এরপর 18 নম্বর প্রশ্ন দেখো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, আলী খুজায় হজ করার ইচ্ছে হলো কেন? 1 ধর্মীয় অনুভূতি থেকে, 2 প্রতিবেশীদের হজে যেতে দেখে, 3 বন্ধুদের অনুরোধে। কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, এবং ঘতে রয়েছে 1, 2 ও 3। 19 রয়েছে, নাজিমের স্ত্রীর প্রথমে কলসিটি জলপাই নিতে আগ্রহী না থাকার কারণ? 1 এটি ছিল অপরের আমানত, 2 তার নীতি জ্ঞান আছে, 3 জলপাইগুলো পচা ছিল। ক নাম্বার কোনটি সঠিক? ক নাম্বার রয়েছে 1 ও 2, খতে রয়েছে 1 ও 3, গতে রয়েছে 2 ও 3, এবং ঘতে রয়েছে 1, 2 ও 3। এরপর 20 নম্বর প্রশ্ন আছে। 20 রয়েছে, আলী কোথায় চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ? 1 সরলতা ও সত্যবাদিতা, 2 আমানতে খেয়ানত করা, 3 ধার্মিক ও বন্ধুত্বে আস্থাশীল। কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। এরপরে আলীর হতাশার মূল কারণ ছিল 1 আদালতে অপদস্থ হওয়া, 2 উপযুক্ত প্রমাণ দিতে না পারা, 3 মোহর ফেরত না পাওয়া। কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। এরপর একটা উদ্দীপক রয়েছে, 22 ও 23 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। পিতার অবর্তমানে প্রচুর সম্পত্তির মালিক একজন শিশুর মাতৃত্ব দাবি করেন 2 নারী। খলিফা বলল, একজন শিশু অথচ দাবিদার 2 জন, ছুরি আনো, শিশু দুটিকে ভাগ করে 2 জনকে দিয়ে দিই। এই বলে তিনি ছুরি হাতে নিয়ে শিশুটিকে মাটিতে শুয়ে 2 ভাগ করতে উদ্যত হলে শিশুর প্রকৃত মাতা কেঁদে বলে, আমি আমার দাবি ত্যাগ করলাম, শিশুটি অন্যজনকে দিয়ে দিন। তিনি বুঝতে পারলেন এই নিরীহ শিশুটি প্রকৃত মা।
অতঃপর খলিফা অন্য নারীকে শাস্তি দিলেন। 22 উদ্দীপকে খলিফার বিচার কার্য দ্বারা কিশোর কাজী গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে। 22-এর 1 নম্বরে রয়েছে খলিফা হারুন আর রশিদের বিচার। 2 নম্বরে রয়েছে কিশোর বালকের বিচারের বিচক্ষণতা। আর 2 নম্বরে প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি। প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি, এখানে কোনটি সঠিক উত্তর হবে তুমি সেটা করবে। কতে রয়েছে 1 ও 2, খতে রয়েছে 1 ও 3, কতে রয়েছে 2 ও 3 এবং ঘতে রয়েছে 1, 2 ও 3। আচ্ছা, এরপর 23 উদ্দীপক ও কিশোর কাজী গল্প থেকে বাস্তব জীবনে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে ক খলিফাদের শাসন ব্যবস্থা নমুনা। 2 কাউকে বিশ্বাস করা যাবে না। 3 লোভ ও মিথ্যার পরিণাম। 4 সততার পুরস্কার। এরপর 14 নম্বর রয়েছে নাজিমের স্ত্রী কি খেতে ইচ্ছে হয়েছিল? ক আপেল, খ জলপাই, 3 খেজুর, 4 কাঁঠাল। এরপর বলছে হারুন আর রশিদের উপাধি কি ছিল? ক বাদশাহ, খ সম্রাট, গ রাজা, ঘ খলিফা। 26 ঘুরতে বেরিয়ে খলিফা এক স্থানে কি দেখতে পেলেন? ক কতগুলো বালক মারামারি করছে, খ কতগুলো বালক ছোটাছুটি করছে, গ কতগুলো বালক ঝগড়া করছে, ঘ কতগুলো বালক খেলা করছে। এরপর 27-28 নম্বরের জন্য আমরা আরেকটি উদ্দীপক আছে পড়ব। রহমান সাহেবের বাড়িতে চুরি হবার পর পুলিশ সন্দেহভাজনদের আটক করে, কিন্তু এর মধ্যে কে সত্যিকারের চোর তা খুঁজে বের করতে পারে না। ঠিক তখনই সেখানে উপস্থিত রহমান সাহেবের কিশোর বয়সী ছেলে ফজলুল বলে যে চুরি করার সময় চোর কাচের ফুলদানি ভেঙে ফেলে এবং তার চোরের পা কেটে মেঝেতে রক্ত লেগে যায়। এদের মধ্যে যার পায়ের তলায় কাটা দাগ আছে থাকবে সেই আসল চোর। 27 উদ্দীপকে ফজলুলের সাথে কিশোর কাজী গল্পে মিল রয়েছে। ক কিশোর বিচারকের, খ বাগদাদের কাজীর, গ খলিফার উজিরের, গ আলী কোজায়ের। এরপর 28 উক্ত মিলের কারণ। 1 বয়স, 2 উপস্থিত বুদ্ধি, 3 বিচক্ষণতা। এরপর 29 দেখো বালকের অভিনয়ে জলপাই বাবুসিকে কেন ডেকেছিল? ক জলপাই কেনার জন্য, খ জলপাই বিক্রি করার জন্য, গ জলপাইয়ের খাদ্যগুণ জানার জন্য, ঘ জলপাই কতদিন ভালো থাকে তা জানার জন্য। দেখো কাবা শরীফ কোথায় অবস্থিত, এই যাতে আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম। মূলত এই 29টি প্রশ্নের সাথে আমাদের একটি প্রশ্ন হচ্ছে যে 30 নম্বর প্রশ্ন। দেখো 30 নম্বর প্রশ্ন হচ্ছে যে কিশোর কাজী গল্পটি কোন উপন্যাস অবলম্বনে লেখা হয়েছে? কোন উপন্যাস অবলম্বনে লেখা হয়েছে? ক আরব্য উপন্যাস, খ ইউরোপীয় উপন্যাস, গ বাংলা উপন্যাস, ঘ আমেরিকান উপন্যাস। সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখবে। এরপরে তোমরা একটু পরে আমি উত্তরটা বলে দেবো, তোর উত্তরটা খাতায় করবে। এবার সঠিক উত্তর আমি শুধু একটি করে প্রশ্ন উত্তর বলবো, মিলাই নেবে। 1 নম্বর প্রশ্ন ছিল হারুন আর রশিদ কোথাকার শাসক ছিলেন? 1 ক নম্বরের সঠিক উত্তর ছিল 1 ক বাগদাদের শাসক ছিলেন। 2 খলিফা বালকদের খেলা থেকে কি শিখেছিলেন? 2 খলিফা বালকদের খেলাতে 2 3 উত্তর সত্য উদ্ঘাটনের কৌশল। 3 আলী খোজাই নাজিমকে দেখো প্রশ্নটা কি রাখতে অনুরোধ করলো? 3 4 উত্তর জলপাইয়ের কলসি। এরপর ঘ চার তো বোঝা না, ঘ নম্বর হবে। হজব্রত পালনের জন্য কার মক্কায় যাবার ইচ্ছে ছিল? 4 3 উত্তর আলী কোজায়ের। 5 কে মোহরগুলো ফিরিয়ে দিল? 5 2 উত্তর নাজিম মোহরগুলো ফিরিয়ে দিল। 6 বলছে আলী ও নাজিমের মধ্যে কোন ধরনের সম্পর্ক ছিল? 6 ক বন্ধুত্বপূর্ণ। 7 নাজিম কলসির মুখ খুলেছিল কেন? 7 2 উত্তর জলপাই নিতে। 8 কাজী কোন ভাষার শব্দ? 8 ক কাজী আরবি ভাষার শব্দ। 9 পূর্ণিমা
দেখো পূর্ণিমা শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে? 9 ও 3 উত্তর প্রত্যয়জাত, প্রত্যয়জাত। এরপর 10, যত্নে রাখলে বড় জোর 6 মাস রাখা যায়, এ কথা কে বললো? 10-এ 3 ব্যবসায়ী বলল। এরপর 11, কতদিন কেটে যাওয়ার পর আলী ফিরে এলো না? ক 2 বছর। 11-এর 1 উত্তর 2 বছর। 12, আলী কোথায় টাকা সঞ্চয় করেছে? 12 সঠিক উত্তর হবে 3। 3 অর্থাৎ 2 ও 3, 2 ছিল পরিশ্রম করে, 3 ছিল ব্যবসা করে। এরপরে 13, নাজিম কলসি উপর করে ঢেলে দিলে ভেতরে কি দেখতে পেল? 13 ক উত্তর সোনার মোহর। 14, বড় হবার পর বালককে খলিফা কিভাবে পুরস্কৃত করলেন? 14 2 উত্তর কাজীর পদ প্রদান করে। 15, কাবা শরীফ কোথায় অবস্থিত? 15 4 মক্কায়। 16, যত্নে রাখলে জলপাই বড় জোর কয় মাস টাটকা থাকে? 16-তে 4 6 মাস। 17, নাজিম কি প্রকৃতির লোক? 17-তে 3 উত্তর মানে গ নম্বর উত্তর, অর্থাৎ তিনি হলেন 2 লোভী ও স্বার্থপর, 3 বিশ্বাসঘাতক। 18, আলী খোজাইয়ের হজ করার ইচ্ছে হলো না কেন? আলী খোজাইয়ের হজ করার ইচ্ছে হলো কেন? দুঃখিত। 18-এর 1 উত্তর, অর্থাৎ 1 ও 2 মানে ক উত্তরের ধর্মীয় অনুভূতি থেকে এবং প্রতিবেশী হজ দেখে। 19, নাজিমের স্ত্রী প্রথমে কলসির জলপাই নিতে আগ্রহী না থাকার কারণ? 19-এ 1 উত্তর মানে ক উত্তর, 1 ও 2 সঠিক উত্তর। এটি ছিল অপরের আমানত, 2 তার নীতি জ্ঞান আছে। 20, আলী খুজাইয়ের চরিত্রের বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, বিশেষ সঠিক উত্তর খ 1 ও 3 মানে 1 ছিল সরলতা ও সত্যবাদিতা, 2 ছিল ধার্মিক ও বন্ধুত্বে আস্থাশীল। এই জন্য 20-এর উত্তর হচ্ছে খ। 21, আলী খুজাইয়ের হতাশার মূল কারণ ছিল? সঠিক উত্তর গ 2 ও 3, অর্থাৎ 2 ছিল উপযুক্ত প্রমাণ দিতে না পারা, 3 মোহর ফেরত না দেওয়া। এরপর 22-তে দেখো 22, তোমরা জানো একটা উদ্দীপক পড়েছিলাম। 22, উদ্দীপক খলিফার বিশেষ কার্য দ্বারা কিশোর কাজী গল্পে যে দিকটি প্রকাশ পেয়েছে, যে দিকটি প্রকাশ পেয়েছে 22-এ হচ্ছে গ 2 ও 3, 2 ছিল কিশোর বালকের বিচারে বিচক্ষণতা, 3 ছিল প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি। 23, উদ্দীপক ও কিশোর কাজী গল্প থেকে বাস্তব জীবনে আমরা শিক্ষণীয় বিষয় হচ্ছে বা আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে 25-এ 3 লোভ ও মিথ্যার পরিণাম। 24, নাজিমের স্ত্রী কি খেতে চেয়েছিল? 24-এ খ জলপাই। এরপর 25 নম্বর প্রশ্ন রয়েছে, হারুন আর রশিদের উপাধি কি ছিল? 25-এ 4 উত্তর খলিফা। 26, ঘুরতে বেরিয়ে খলিফা এক স্থানে কি দেখতে পেল? 26-এ 4 উত্তর কতগুলো বালক খেলা করছে। এরপর 27 ও 28 ছিল উদ্দীপক, সে উদ্দীপকের প্রথম প্রস্তুত ছিল 27 নম্বর, উদ্দীপকের ফজলুলের সাথে কিশোর কাজী গল্পে মিলে যায় কার? 27-এ ক কিশোর কাজী। 28, উক্ত মিলের কারণ? উক্ত মিলের কারণ 1 হলো বয়স, 2 উপস্থিত বুদ্ধি, 3 বিচক্ষণতা, 3টাই হবে সঠিক উত্তর। 28-এ 3। 29, বালকেরা অভিনয়ে জলপাই ব্যবসায়ীকে কেন ডেকে এনেছিল? 29-এ 4 জলপাই কতদিন ভালো থাকে তা জানার জন্য। 30, কিশোর কাজী গল্পটি কোন উপন্যাস অবলম্বনে প্রকাশ পেয়েছে? কিশোর কাজী গল্পটি কোন উপন্যাস অবলম্বনে প্রকাশ পেয়েছে? ক সঠিক হচ্ছে আরব্য উপন্যাস। ওকে, এই ছিল আমাদের অবজেক্টিভ। এরপর আমরা সৃজনশীল প্রশ্ন যখন বলে দেব ক খ গ ঘ, তখন কম্পিউটারটা দাঁড় করিয়ে 20 মিনিট অপেক্ষা করবে, লিখবে, তারপরে শুরু করবে। ঠিক আছে? এরপর সৃজনশীল প্রশ্ন তোমরা দেখো একটু। প্রথমে আছে, নিচের উদ্দীপকটি পড়ি এবং প্রশ্নগুলোর উত্তর করি আমরা। পরম, এটা 2013 সালে JSC পরীক্ষাতে পড়েছিল, আমরা সেই প্রশ্নটা একটু দেখার চেষ্টা করব। পরম আস্থা ও বিশ্বাস নিয়ে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধের সময় দায়িত্ব দেন সেনাপতি মীর জাফর আলী খানকে। আর সেই সুযোগে মীর জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হাত মিলিয়ে যুদ্ধক্ষেত্রে বাংলার সৈন্যদের নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকার আদেশ দেন। কিছু সৈন্য তার আদেশ অমান্য করে যুদ্ধ চালিয়ে গেলেও পতন হয় নবাবের। পলাশির আম্র কারণে প্রায় 200 বছরের জন্য
অস্তমিত হয়ে যায় বাংলার স্বাধীনতার লাল সূর্য, ইতিহাসে ঘৃণিত হয়ে থাকে মীর জাফর। ক নম্বর প্রশ্ন বলছে, আলী কতদিন আগে জলপাই ভর্তি কলসিটি নাজিমের কাছে রেখে গিয়েছিল? খ, খলিফা বালকটিকে কাজীর পদ প্রদান করে পুরস্কৃত করলেন কেন? গ, উদ্দীপকটিতে কিশোর কাজী গল্পে নাজিমের চরিত্রে যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। আর ঘ, উক্ত দিকটি কিশোর কাজী গল্পের মূল উপজীব্য নয়, মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো। এখন তোমরা 20 মিনিট ধরে লিখবে, আমি এর পরে উত্তর বলে দিচ্ছি। এখন কম্পিউটারটি স্থির করে দেবে। চলো তাহলে উত্তরটা আমরা দেখি। উত্তর ক নম্বর ছিল, আলী কতদিন আগে জলপাই ভর্তি কলসিটি নাজিমের কাছে রেখেছিল? উত্তর ক রয়েছে, আলী 2 বছর আগে জলপাই ভর্তি কলসিটি নাজিমের কাছে রেখে গিয়েছিল। খ, খলিফা বালকটিকে কাজীর পদ প্রদান করে পুরস্কৃত করলেন কেন? খ, বিচার কার্যে বালকটির বিচক্ষণতা দেখে খলিফা তাকে কাজীর পদ প্রদান করে পুরস্কৃত করলেন। ব্যাখ্যা, যে বিচার খলিফার কাজী সম্পূর্ণ করতে পারেনি তা একটি বালক করার খলিফা তার উপর খুব খুশি হন। বালকের বিচার কার্য খেলা দেখে খলিফা আলী কুজাই ও নাজিমের বিচার কার্যটি বালক বিচারের উপর ন্যস্ত করলে সে খুব সুষ্ঠুভাবে তা সম্পন্ন করে। তাই খুশি হয়ে খলিফা বালকটিকে কাজীর পদ প্রদান করেন। গ নম্বর ছিল, উদ্দীপকটিতে কিশোর কাজী গল্পে নাজিম চরিত্রে যে দিকটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকটিতে কিশোর কাজী গল্পে নাজিমের চরিত্রে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার দিকটি প্রকাশ পেয়েছে। দ্বিতীয় উত্তর হচ্ছে এরকম, উদ্দীপকে পলাশী যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতা প্রকাশ পেয়েছে। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে সব দায়িত্ব দেন সেনাপতি মীর জাফর আলী খানকে, কিন্তু মীর জাফর যুদ্ধ না করে সৈনিকদের বিরত থাকার নির্দেশ দিয়ে নবাবের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। তদ্রূপ কিশোর কাজী গল্প দেখা যায় নাজিম তার বন্ধু আলীর অর্থ আত্মসাৎ করেছে। 3 নম্বর প্যারায়, কিশোর কাজী গল্পে আলী কুজাইয়ের হজ ব্রত পালনের জন্য তার সারা জীবনে গচ্ছিত মোহ তার বন্ধু নাজিমের কাছে রেখে যায়। 2 বছর পর আলী কুজাই বন্ধু নাজিমের কাছে গচ্ছিত কলসিটি ফেরত নিয়ে দেখে কলসিটিতে তার সঞ্চিত মোহর নাই। নাজিম তার মোহর আত্মসাৎ করে এবং অস্বীকার করে। সে তার বন্ধু আলী কুজাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে। তাই বলা যায় উদ্দীপকটিতে কিশোর কাজী গল্পে নাজিম চরিত্রে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার বিষয়টি বা দিকটি প্রকাশ পেয়েছে। এরপর ঘ নম্বর দেখো। ঘ নম্বর বলেছে, উদ্দীপকটিতে উক্ত দিকটি কিশোর কাজী গল্পের মূল উপজীব্য নয়। কোন দিকটি বলতো? বিশ্বাসঘাতকতা এবং কি বলেছিলাম, প্রতারণা। এটা মূল বিষয় নয়। তাহলে প্রশ্ন লিখিত মন্তব্যটি যথার্থ। কিভাবে যথার্থ? এটা তোমরা এই কারণটাও লিখে দিতে পারো। দেখো, উদ্দীপকে মীর জাফরের প্রতারণা ও বিশ্বাসঘাতকতার পরিচয় পাওয়া যায়। সৈনিকদেরকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করার নির্দেশ দিয়ে মীর জাফর চরম বিশ্বাসঘাতকতার কাজ করেছে। কিশোর কাজী গল্প মীর জাফরের সমরূপ চরিত্র নাজিমের প্রতারণা ও বিশ্বাসঘাতকতার পরিচয় পাওয়া যায়। এদের একজন নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাসে আঘাত এনেছে, আর একজন আঘাত এনেছে বন্ধু আলী কুজাইয়ের বিশ্বাসে। কিশোর কাজী গল্পে একজন বালক কাজীর অবস্থায় বসে তার সুদক্ষ ও বিচক্ষণ বিচারের মাধ্যমে নাজিমের প্রতারণার হাত থেকে আলী কুজাইয়ের সারা জীবনে গচ্ছিত মোহর উদ্ধার করে দেয়। কিশোর বালকটির বিচার কার্যের বিচক্ষণতার দিকটি হল কিশোর কাজী গল্পের মূল উপজীব্য বিষয়। অন্যদিকে আলী কুজাইয়ের অর্থ আত্মসাৎ করে নাজিম করেছে বিশ্বাসের অমর্যাদা। তবে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার দিক দিয়ে সাদৃশ্য থাকলেও সেটি প্রধান নয়। কিশোর কাজী গল্পের মূল উপজীব্য বিষয় হল কিশোর বালকের বিচারিক দক্ষতা বা বিচক্ষণতা। উপযুক্ত আলোচনার আলোকে বলা যায় যে উদ্দীপকের বিশ্বাসঘাতকতার দিকটি নয়, কিশোর কাজী গল্পের কিশোর বালকের বিচারিক বিচক্ষণতার উক্ত গল্পের মূল উপজীব্য। সুতরাং প্রশ্ন লিখিত মন্তব্যটি যথার্থ ও সত্য।
শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। তোমরা জানো যে আমরা যে বিষয়ের উপর আজকে পরীক্ষা দিয়েছি সেই বিষয়টি চমৎকার একটি বিষয়, কিশোর কাজী। গল্পটি খুব ছোট, তোমাদের জন্য বেশ ভালো হয়েছে পরীক্ষাটা, আশা করছি। এরপরে যে সমস্ত গল্প রয়েছে সেগুলো আমরা পরীক্ষা দেবো। তো আজকে পরীক্ষাটি দেওয়ার ক্ষেত্রে তোমাদের মূলত আশা করি এইটা তোমাদের আনন্দ পাওয়ার প্রথম গল্প, এবং এই গল্প অনুযায়ী তোমরা যে বিষয়টা উত্তর দেওয়ার চেষ্টা করেছো সেই উত্তরগুলো অবশ্যই যুক্তিসঙ্গত হওয়ারই কথা এবং সঠিক উত্তর আশা করি হয়েছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আর যারা পরীক্ষা হয়তো দিতে পারেনি বা কেউ না আসে, তো আশা করি তোমাদের কাছ থেকে একটু বিষয়টি তোমরা বলবে, তারা যেন সাহায্য করতে পারে। তোমাদের সবাইকে আজকে ক্লাসে থাকার জন্য এবং পরীক্ষা দেওয়ার জন্য, মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে থাকার জন্য আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থেকো।